কৃষক পেঁয়াজ মার্কেটে আমদানি করে ন্যায্য দাম পাওয়ার আশায় কিন্তু আমদানি করে এখন দাম কম পাওয়া কৃষক খুবই হতাশাগ্রস্ত কৃষক। এবং এই কৃষকরাই বর্তমানে আমরা যা বুঝতেছি, পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণ মার্কেটে আমদানি হচ্ছে এবং আজকে হয়তো একটু কম হচ্ছে, কিন্তু কৃষকরা কি বলছেন পেঁয়াজ নিয়ে সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আমরা তো জানতে পারছি কৃষকরা খুবই 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 হতাশাগ্রস্ত। কিন্তু এই যে পেঁয়াজ মার্কেটে নিয়ে আসছেন ন্যায্য দাম পাওয়ার বেলায় এখন কি পরিমাণ দাম পাচ্ছেন? এখন এই যে দাম ওই যে ব্যস্ত ভাই নেই, এখন অনেক মাল রয়ে গেছে। কিছু মাল বেশি 35 টাকা করে, এখন মাল বেশি ভাই নেই। মানে পেঁয়াজের ন্যায্য দাম পাওয়ার আশায় পেঁয়াজ আবাদ করেছেন, কিন্তু সেই দাম আর পাচ্ছেন না? না। আচ্ছা, সেই দাম আর হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। এই যে সালা বস্তার ভিতরে যে পেঁয়াজ নিয়ে আসছেন, একটা বস্তা কত কেজি ওয়েট দিয়েছেন? এটা ধরেন 100 কেজি, 95 কেজি, 110 কেজি। 100 কেজি, 95 কেজি। হ্যাঁ, মানে এভাবেই হচ্ছে বর্তমানে? হ্যাঁ, এভাবেই হচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দেলা রাখুন। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি লাগাইছি 3 বিঘা। 3 বিঘা। আচ্ছা, আর রসুন লাগাইছেন? আর রসুন লাগাইছি 2 বিঘা। আপনার জেলায় কি আলু হয়? হ্যাঁ, আলু হয়। আলু হয়। হ্যাঁ। একটু যদি আলুর বিষয়ে কথা বলি, এই যে সারা বছর আলুর দাম কম, আলুর প্রচুর পরিমাণে উৎপাদন, এখন এই আলুর বাজারটা কি মিডিয়া বাড়াবে? এই আলুর বাজারটা মিডিয়ায় বাড়াইবো না, আমরা তো আমাদের এলাকায় আলু হয়, কিন্তু আলু লাগাই না আমরা রসুন পেঁয়াজি করি। আচ্ছা, এই দুইটাই দিয়ে করি আমরা। এই যে সারা বছর ধরে রসুন দাম কম গেল, এই দামটা কি মিডিয়া কমাই দিল? মিডিয়া এটা বাজার কাস্টমার চলছে কম, এই কারণে এইছে বাজার কমছে। হ্যাঁ, বাজার কমছে। মিডিয়ায় কমাইবো কে? কিন্তু মিডিয়ায় তারা কি কিনে? তারা কিনে না। না, কিন্তু আপনারা কৃষকরা তো এমনটি দাবি করছেন আমাদের কাছে, যে আমরা বাজার বাড়াচ্ছি, কমাচ্ছি, এমনটি আপনারা দাবি করছেন, তাই না? আপনার কাছে দাবি করছে সরকারের কাছে, যে আমাদের রসুন 70 থেকে 80 টাকা 60 টাকা দিয়ে নেবো, নাইলে কোনো কৃষক বাঁচবে না। ওই পেঁয়াজ 40 থেকে 50 টাকা হইলে একটা কৃষক বাঁচতারে। জি 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 জি। কিন্তু কৃষক তো খুব ভোগান্তি আমরা জানি, কারণ কৃষক স্বাধীনতার পরে এসে আমাদের কৃষকদের উন্নত হয় নাই বাংলাদেশে। অন্যান্য দেশে কৃষকদের উন্নত হয়েছে, অন্যান্য দেশে কৃষকদের প্রযুক্তি উন্নত হয়েছে, আমাদের দেশের কৃষকদের হয় নাই, এটা আমরা জানি। কিন্তু আপনারা কৃষকরা আসলে মূল দায় দাবি আপনাদের কি সরকারের কাছে? সবার দাবি করছে। আমাদের কাছে সরকারের একটাই দাবি, আমাদের পেঁয়াজ মানে বাহিরে কোন না চলে, আমাদের আগে বেচাকিনি হবে, এবার বাহিরে কোন চলে আনুক। আমাদের বাহিরে না আনলে আমাদের মাল চলবে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের দাবি আগে আপনাদের পেঁয়াজ বিক্রি হোক, হ্যাঁ, তারপরে বাইরের পেঁয়াজ। হ্যাঁ, তারপর বাহিরে পেঁয়াজ চলুক, এর আগে না। না। আচ্ছা, আর বর্তমান মার্কেটে কত টাকা পেঁয়াজ বিক্রি করলেন আপনি? বর্তমানে সর্বোচ্চ মার্কেটে কত দাম চাইছিল আপনি? 50 টাকা হইলে চাইতে আছি আমরা, 35 টাকা চাইতে আছি অনুকর বাজার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হাটে কত? তাহলে 37, 37.5। আচ্ছা, রসুন কত বলছে? 40 টাকা থেকে 40 থেকে 45। রসুন। হ্যাঁ, রসুন। এই যে গেল বছর নতুন সিজনে 110 টাকা ছিল, হ্যাঁ, সেই বাজার কমে এখন কত বিক্রি চলছে? এই 45 থেকে 40। আচ্ছা, এরপর তো আমরা ওজনে ঘাটতি আছে। হ্যাঁ, ওজন ঘাটতি আছে, উগে গেছে মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে কৃষক সব দিক দিয়ে ভোগান্তিতে পড়েছে, তাই না? হ্যাঁ, মানে কৃষক মানে ব্যাপক হারে ভোগান্তিতে আছে। আর আপনারা কেমন বুঝতেছেন পেঁয়াজ মার্কেটে দাম কি বাড়বে পেঁয়াজের? এটা আমরা বলতে পারবো না, ওটা হলো আপনার আমদানি হিসাবে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনাদের পেঁয়াজের যে দাম, সে দাম বাড়বে কিনা সেটা এখনো বুঝতে পারছেন না। আচ্ছা 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 আচ্ছা। আর আমি যদি বলি, বর্তমান যে হারে অবস্থান আপনারা পেঁয়াজ বিক্রি করলেন, এখন কি স্বস্তিতে মিলছে না? আচ্ছা, মানে খুব ভোগান্তিতে কৃষক আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কৃষকের অবস্থান খুবই ভয়াবহ পেঁয়াজ নিয়ে।